নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি মাছের ডিমের বড়ার টক রান্না করেছি। ভাতের সঙ্গে শেষ পাতে টক না হলে আমাদের চলে না, তাই আজ আমি মাছের ডিমের টক রান্না করেছি। সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ মাছের ডিম একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো বেসন, একটুখানি নুন আর একটুখানি চিনি। এবারে এইগুলোকে ভালো করে মেখে নিতে হবে। বেসন দিলে মাছের ডিমের বড়া খুব সুন্দর হয়। মাছের ডিম থেকেই জল বেরোবে আর এটা দিয়েই এটা মাখা হয়ে যাবে। এখন আমি এতে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যতই সুন্দর করে করা যাবে ততই কিন্তু বড়াগুলো সফট হবে। এবারে একটা বাটিতে কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে নিলাম আর এতে আমি জল দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভিজতে দিলাম। এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে একটু একটু করে আমি গোল গোল করে বড়া দিয়ে দেব। একটু একটু করে ডিমের মিশ্রণটা নিয়ে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এখন এর এক পিঠটা কিছুক্ষণ আমি ভাজতে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেব। এই ডিমের বড়া এমনি বড়া হিসাবেও খাওয়া যায়। এই বড়া এতটাই টেস্টি হয় যে শুধু মুখেই কিন্তু এইগুলো খেতে দারুণ লাগে। তবে এই বড়াতে যদি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তবে আজ যেহেতু আমি এইগুলো টক করব তাই আমি এতে পেঁয়াজ কুচি দিচ্ছি না। এখন আমি এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে আমি এইগুলোকে তুলে নিলাম। এবারে বাকি ডিমের মিশ্রণটা থেকেও আমি ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ পর এক পিঠ হয়ে গেলে আমি এইগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে এইগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। এখন এইগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে তুলে রাখব। এবারে বড়াগুলোকে তুলে নেবার পর কড়াটা আমি পরিষ্কার করে নেব আর আবারও আমি কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো কড়ায় আমি এই ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে কিছুক্ষণ লালচে করে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব তেঁতুল গোলা জলটা। এই জলটা দিয়ে দেবার পর বাটিটা ধুয়ে আবারও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এবারে দিয়ে দেব 3 চামচের মতো চিনি। প্রথমে আমি এই চিনিটাই দিলাম, আবার পরে প্রয়োজন মতো আমি আরও চিনি দেব। আর নুনটা আমি অল্প করেই দিয়েছি কারণ আমার তেঁতুলে নুন দেওয়া আছে। এবারে আমি তেঁতুলের জলের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। এতে করে তেঁতুলটাও ফুটে যাবে আর চিনিগুলোও গলে যাবে। এখন ওপরে যে ফেনাটা ভেসে উঠেছে এটাকে আমি একটা চামচে করে ফেলে দেব, কারণ ফেনাটা থাকলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। এখন আমি অনেকটা ফেনাই ফেলে দিয়েছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমার এইটা অনেকক্ষণই ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর এইগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই ডিমগুলোকে ভালো করে ফুটিয়ে নিলে ডিমটা বেশ সিদ্ধ হয়ে যাবে আর ডিমের মধ্যে টক মিষ্টিটাও বেশ সুন্দর করে ঢুকে যাবে। আর এতে করে এই ডিমগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম। একটুখানি মিষ্টিটা কম ছিল, তাই আরও 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। টকে টক মিষ্টির পরিমাণ একটু চড়া হলেই খেতে ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের ডিমের বড়ার টক। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।